এই ঘটনা বহুদিন আগের। তখন শহরে শুধু রিক্সা আর ট্যাক্সি চলত। শহরের নাম এখানে উজ্জ্ব থাক, জানলে লোকে ভয় পাবে। শুনেছি এক ট্যাক্সিওয়ালা, বাবু তার নাম, রোজ রাতে বাড়ি ফেরার সময় একটা লেকের পাশে গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়িটা ধুয়ে নিত সে, যত রাতেই হোক। পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি চালাতে তার ভালো লাগে। সারাদিন নানান শ্রেণীর লোক একগাদা জিনিসপত্র নিয়ে গাড়িতে চড়ে। কার কি অসুখ আছে জানা নেই, কাজেই গাড়িটাকে ভালো করে না ধুলেই নয়। সেই দিনও সে একই কারণে গাড়িটাকে লেকের পাশে দাঁড় করালো। তখন রাত প্রায় 9:30। শীতের রাত, ডিসেম্বর মাস, ভালোই ঠান্ডা পড়েছে। রাস্তায় লোক চলাচল খুব কম, প্রায় সবার বাড়ির দরজা জানলা বন্ধ। কয়েকদিন পরে বড়দিন, তখন কিছু লোক আসবে গির্জাঘরে। তখন আলো জ্বলবে, ঘন্টা বাজবে, কিন্তু এখন সব চুপচাপ। বাবুর গাড়িতে একটা বালতি, মগ, সাবান, ব্রাশ সব রাখা থাকে। বালতি নিয়ে বাবু চলল জল আনতে। কেন জানি না, আজ তার গা ছমছম করছিল। এক বালতি জল নিয়ে তাড়াতাড়ি ফিরে এসে গাড়ি ধোয়া শুরু করলো। গাড়ির বাইরে ভেতরের সিট সব ধুয়ে ফেলে ভালো করে মুছে ফেলল। এইবার তার বাড়ি ফেরার পালা। যখনই বাবু সিটে বসে গাড়ি স্টার্ট দিতে যাচ্ছে, তখনই এক সুন্দরী যুবতী তার ট্যাক্সির সামনে এসে দাঁড়ায়। বলে, আমি বাড়ি যাব, এখন কোনো যানবাহন পাবো না, আমাকে দয়া করে পৌঁছে দিন। বাবু অবাক হলো, এত রাতে একটা মেয়ে কি করে এখানে এলো? সুন্দর দেখতে, সোনালি চুল, লাল রঙের গাউন পরেছে। ভয়ও পেল। শেষে অচেনা অজানা এক মেয়েকে গাড়িতে বসিয়ে ফেঁসে যাবে না তো? মেয়েটি আবার অনুরোধ করায় সে আর না বলতে পারল না। ছেড়ে যেতেও মন চাইল না তার। যা দিনকাল, একা মেয়ে বিপদে পড়তে পারে। বলল, ঠিক আছে, বসুন। কোথায় যাবেন বলুন। মেয়েটি বলল, 6 নম্বর বাড়ি, সার্কিট হাউস। বাবু বলল, সে তো অনেক দূরে। মেয়েটি বলল, 50 টাকা দেব। বাবু টাকার লোভ সামলাতে পারল না, রাজি হয়ে গেল। মেয়েটি পেছনের সিটে বসল। কিছুক্ষণ পরে ট্যাক্সি 6 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাবু গাড়ি থেকে নেমে দেখল মেয়েটি নেই। বাড়ির গেট খোলা, দরজা খোলা, লাইট জ্বলছে। তাই বাবু ভাবল মেয়েটি বাড়িতে ঢুকে গেছে, কিন্তু টাকা তো দিল না। টাকা নেবার জন্য বাবু বাড়িতে গেল। কলিং বেল বাজাতেই এক বয়স্ক ভদ্রমহিলা বেরিয়ে এসে বাবুকে 50 টাকা দিলেন। বাবু ভদ্রমহিলাকে জিজ্ঞেস করল, উনি ভেতরে চলে এসেছেন নিশ্চয়ই। ভদ্রমহিলা একটি ফটো, যার সামনে একটি ক্যান্ডেল জ্বলছে, দেখিয়ে বললেন, এর কথা বলছো তো? এই আমার মেয়ে, 5 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছে। এই দিনটাতেই সে একটা ট্যাক্সি করে বাড়ি ফিরছিল, অ্যাক্সিডেন্টে মারা যায়। বাইরে চাকরি করত, বড়দিনের ছুটিতে বাড়ি ফিরছিল। স্টেশন থেকে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারায়। তারপর থেকে প্রতি বছর এই দিনে আমার কাছে আসে। আমি তার পথ চেয়ে বাড়ির গেট, দরজা খুলে রাখি, আলোগুলো জ্বালিয়ে রাখি। এইবার তুমি চলে গেলে সব বন্ধ করে আলো নিভিয়ে সারা রাত ধরে মা মেয়েতে গল্প করব। আবার সেই 1 বছর পর সে আসবে। তুমি যাও, আর দেরি করো না। বাবু টলতে টলতে বাড়ি থেকে বেরিয়ে এলো। সে আজ কি দেখল! ভয়ে তার হাত পা ঠান্ডা হতে লাগলো। কোনো রকমে গাড়ি চালিয়ে বাড়ি ফিরল। বাবুর বউ চম্পা তাড়াতাড়ি দরজা খুলে দিতেই বাবু বিছানায় এলিয়ে পড়ল। শুধু বলল, 1 গ্লাস জল দে। চম্পা বাবুর চেহারা দেখে ঘাবড়ে গেল, মুখে যেন ভয়ের ছাপ। তাড়াতাড়ি জল নিয়ে এলো। বাবু এক নিঃশ্বাসে জলটা গলায় ঢেলে বলল, জানিস বউ, আজ আমি ভূত দেখেছি। আগে বিশ্বাস করতাম না, কিন্তু আজ যা দেখলাম তাতে আর অবিশ্বাস করতে পারছি না। এরপর সেদিনের সব ঘটনা খুলে বলল। শুনে তো চম্পার চক্ষু স্থির। বলল, আর লেকের ধারে গাড়ি ধুয়েও না, আর তাড়াতাড়ি বাড়ি ফিরো। বাবু বলল, না রে, সে একদিনই আসে নিজের বাড়িতে, মায়ের সঙ্গে দেখা করতে। আর আমার কোনো ক্ষতি তো সে করেনি। ভারী সুন্দর দেখতে মেয়েটিকে। ভাবতেও পারছি না যে সে আসলে এক অতৃপ্ত আত্মা। সশরীরে আমাকে দেখা দিল। নিজের লোকের টানে ফিরে আসে প্রতি বছর। কেউ বিশ্বাস করবে? চম্পা বলল, যাক বাবা, ঈশ্বর রক্ষা করেছেন, এবার খাবে চলো।
সেদিন রাতে আর বাবুর ঘুম এলো না। সারাটা রাত একটা ঘোরের মধ্যেই কেটে গেল।